হরমুজ প্রণালী দিয়ে আসা পাকিস্তানের একটি জাহাজকে মাঝ হরমুজ প্রণালীতেই ইরানের পক্ষ থেকে মিসাইল এবং ড্রোন হামলা করে সেই জাহাজটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়। নমস্কার, আপনারা দেখছেন এন বাংলা সংবাদ। আমরা কালকেই আপনাদেরকে জানিয়েছিলাম যে হরমুজ প্রণালীতে পাকিস্তানের একটি তৈলবাহী জাহাজকে আটকানো হয়েছে ইরানের আইআরজিসি সৈন্যবাহিনীর মাধ্যমে। জানা গেছে যে পাকিস্তানের যে তৈলবাহী জাহাজটি হরমুজ প্রণালী দিয়ে তেল নিয়ে আসছিল, ইরানের আইআরজিসির পক্ষ থেকে সেই জাহাজটিকে প্রথমে আটকানো হয় এবং তারপরে সেই জাহাজের উপর মিসাইল এবং ড্রোনের মাধ্যমে হামলা করা হয়। সেই হামলার ফলে পাকিস্তানের ওই তৈল ট্যাঙ্কারটি মাঝ হরমুজ প্রণালীতে সম্পূর্ণভাবে দাউ দাউ করে জ্বলতে থাকে। মেন বিষয়টি হচ্ছে, যেখানে ইরানের পক্ষ থেকে দক্ষিণ এশিয়া অর্থাৎ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই দক্ষিণ এশিয়া যে দেশগুলি রয়েছে সেই দেশগুলির জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়া হয় এবং সেই মাফিক ভারতও তেল নিয়ে আসছে, পাকিস্তানও তেল নিয়ে আসছে, কোনো সমস্যা ছিল না। কিন্তু ইরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল এই হরমুজ প্রণালী শুধুমাত্র আমেরিকা এবং ইসরায়েলের জন্য বন্ধ থাকবে। যেহেতু আমেরিকা হরমুজ প্রণালী দিয়ে তাদের তেলবাহী জাহাজকে নিয়ে আসতে পারছে না বা তারা তেল নিয়ে আসতে পারছে না, সেই জন্য পাকিস্তানের সঙ্গে আমেরিকার একটা আঁতাত হয়। অর্থাৎ আমরা সকলেই জানি যে পাকিস্তান এবং আমেরিকা, অর্থাৎ আমেরিকা পাকিস্তানের পাপেট। আমেরিকা পাকিস্তানকে যেটি বলবে পাকিস্তান সেটি করতে বাধ্য। কারণ আমেরিকার যদি তারা কথা না শোনে, তাহলে বছরে যে লাখ লাখ ডলার আমেরিকা পাকিস্তানকে সাহায্য করে পাকিস্তানের উন্নয়নের জন্য, তথাকথিত পাকিস্তানের উন্নয়নের জন্য, সেই টাকাগুলো তো ঢোকে পাকিস্তানের বিভিন্ন কর্নেল, জেনারেল এবং তাদের উচ্চপদস্থ আর্মি এবং তাদের যে গুপ্তচর সংস্থা প্রধানরা রয়েছে এবং বিভিন্ন পাকিস্তানি পলিটিশিয়ান যারা রয়েছে। সেই আমেরিকা যে প্রতি বছর কোটি কোটি ডলার দেয় পাকিস্তানের উন্নয়নের নামে, সেই উন্নয়নের টাকা তো ঢোকে গিয়ে সেই পাকিস্তান সেনাবাহিনীর কর্তা এবং পাকিস্তানের গুপ্তচর সংস্থা আর পাকিস্তানের নেতাদের পকেটে। এবার ডলার পেতে গেলে তো আমেরিকার কথা পাকিস্তানকে শুনতেই হবে। সেই কারণের জন্য পাকিস্তান একটি ফন্দি আটে। পাকিস্তান আমেরিকাকে বলে, যেহেতু আমাদের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে নিয়ে আসতে ইরানের পক্ষ থেকে কোনো বাধা সৃষ্টি করা হচ্ছে না, অতএব আপনাদের জাহাজে আপনারা তেল ভরুন, তেল ভরে হরমুজ প্রণালী দিয়ে যখন এই জাহাজটিকে নিয়ে আসবেন তখন সেই জাহাজে পাকিস্তানের ফ্ল্যাগ লাগিয়ে দিবেন। তাহলে পরে ইরান বুঝে যাবে যে না, এটা যেহেতু পাকিস্তানের ফ্ল্যাগ লাগানো রয়েছে সেই কারণের জন্য এটা পাকিস্তানের অয়েল ট্যাঙ্কার, অতএব তাকে ছেড়ে দেওয়া যাক। কিন্তু ইরানের সেনাবাহিনী বলুন বা ইরানের নৌবাহিনী বলুন, তাদের সন্দেহ হয় জাহাজটিকে দেখে এবং জাহাজটিকে তারা সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করে তারা বুঝতে পারে বা তারা জানতে পারে এই জাহাজটি আসলে পাকিস্তানের জাহাজ না। এই তৈলবাহী জাহাজটি আমেরিকার তৈলবাহী জাহাজ, যেখানে পাকিস্তানের ফ্ল্যাগ লাগিয়ে দিয়ে হরমুজ প্রণালী পার করার চেষ্টা করা হচ্ছিল। এরপরেই ইরানের পক্ষ থেকে সেই তৈলবাহী জাহাজের উপর প্রথমে মিসাইল হামলা করা হয় এবং পরবর্তী তারপরে কামিকাজি বা সুইসাইড যে ড্রোনগুলো রয়েছে সেই সুইসাইড ড্রোন দিয়ে সেই তৈলবাহী জাহাজের উপর হামলা করা হয় এবং হামলাতে সম্পূর্ণভাবে দাউ দাউ করে জ্বলে ওঠে সেই তৈলবাহী জাহাজ এবং সেটা মাঝ সমুদ্রে অর্থাৎ হরমুজ প্রণালীর মাঝখানে, এবং জাহাজ পুরোভাবে বিধ্বস্ত হয়ে যায় এবং খবর পাওয়া যাচ্ছে সেই জাহাজে যারা ছিলেন তারাও, যে নাবিকরা ছিলেন তাদেরও হতাহতর খবর রয়েছে। এই চালটি দিতে গিয়েছিল পাকিস্তান। চালটি দিতে গিয়ে পাকিস্তানের কথায় সহমত দিয়ে আমেরিকাও বিপদে পড়েছে। এরপরে এমন একটা বিষয় হয়ে দাঁড়ালো, ওই বাংলায় বলে না, অতি চালাকের গলায় দড়ি। এবার পাকিস্তান বেশি চালাকি করতে গিয়ে আমেরিকার সাহায্য করতে গেছিল, ব্যাস এবার আমেরিকা তো অলরেডি তেলের জন্য হরমুজ প্রণালী বন্ধই, পাকিস্তানও যা তেল পাচ্ছিল, এরপরে থেকে পাকিস্তানকেও আর ইরান কোনোভাবে তেল হরমুজ প্রণালীতে যেতে দেবে না। অর্থাৎ আমেরিকা হেল্প করতে গিয়ে, একেই তো নিজের দেশে তৈল সংকট চলছে, তাও যাই হোক ইরান
হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানকে বা পাকিস্তানি জাহাজকে যাওয়ার সম্মতি দিয়েছিল। এই বদমাইশিটা করবার পরে পাকিস্তানকেও আর জাহাজকেও আর হরমুজ প্রণালী দিয়ে তেল নিয়ে যেতে দেবে না ইরান। এবার দ্বিতীয় খবরটিতে আসি। রাশিয়ার সাথে ভারতের যে আমাদের ব্রহ্মোস 2 রয়েছে, যার রেঞ্জ 400 কিলোমিটার ছিল, রাশিয়া এবং ভারতের মধ্যে একটি এগ্রিমেন্ট হয়েছে। সেই এগ্রিমেন্টে এই ব্রহ্মোস 2 রেঞ্জকে 400 কিলোমিটার থেকে বাড়িয়ে 800 কিলোমিটার করা হবে এবং দুই দেশই সেটাতে সম্মতি হয়েছে এবং খুব তাড়াতাড়ি ভারতে সেই ব্রহ্মোস 2 তৈরি করার যে কারখানা সেটি তৈরি হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি সেটিকে ম্যানুফ্যাকচারিং করা হবে। এবার দেখুন, এই 400 কিলোমিটার ব্রহ্মোসের যখন রেঞ্জ ছিল, সেই রেঞ্জেই অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের একেবারে নাকানি চুবানি হয়ে গেছিল। লাস্টে বাধ্য হয়ে পাকিস্তান আমেরিকার হাত পা ধরে যে বাবা তোমরা এবার মধ্যস্থতা করো, তোমরা বাঁচাও, তোমরা যদি আমাদেরকে না বাঁচাও তাহলে পরে ভারতের ব্রহ্মোস যেভাবে আমাদের বিভিন্ন জায়গায় আক্রমণ করছে আমরা ঠেকাতে পারছি না। এবং ভারতের এবং এবং পাকিস্তানের কাছে তাদের তথাকথিত যে চায়নার এয়ার ডিফেন্স সিস্টেম ছিল সেগুলো তো সম্পূর্ণ একদম যেমন দাঁড়িয়েছিল, তারা বুঝতেই পারেনি ব্রহ্মোস কোন দিক দিয়ে এসছে, কোথায় পাকিস্তানে হামলা করেছে। পাকিস্তানের বিভিন্ন জায়গায় যে পরিমাণ ক্ষতি হয়েছিল, আর যদি কিছুদিন এই যুদ্ধটা চলতো, 4 দিনের জায়গায় যদি আরো কিছুদিন দীর্ঘায়িত হতো, তাহলে পাকিস্তানের অলরেডি তো কোমর ভেঙেই ফেলেছিল, এবার পুরো পাকিস্তান ভেঙে যেত। সেই কারণের জন্যই আমেরিকার কাছে হাত পা ধরে তাদের কাছ থেকে মধ্যস্থতা করবার জন্য একটাই দাবি জানানো হয়েছিল। যাই হোক, তারপরে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিজফায়ার হয়। কিন্তু দেখেন, এই অপারেশন সিন্দুরের সময় ব্রহ্মোস মিসাইল এই 400 কিলোমিটার রেঞ্জেরই এই অবস্থা। এইবার এটির রেঞ্জ হতে চলেছে 800 কিলোমিটার। অর্থাৎ আমাদের প্রতিবেশী দেশ যারা আমাদেরকে তো খুব ভালোবাসে, অর্থাৎ তারা স্বপ্নেও চায় না যে ব্রহ্মোসের রেঞ্জটা বাড়ুক। এবার সেই ব্রহ্মোসের রেঞ্জ 800 কিলোমিটার হচ্ছে, তাহলে চিন্তা করে দেখুন এদের এখন ঘুম তো পায় হারাম হয়ে গেছে। তার মানে ভারতের যে কোনো সীমানায় নিয়ে গিয়ে সেই ব্রহ্মোসকে যদি রাখা যায়, দুশ্মন দেশের খুব দামি দামি এয়ারবেস, তাদের বিভিন্ন মিলিটারি যে সেন্টারগুলো রয়েছে সেই সেন্টারগুলোতে নির্ভুল আঘাত ব্রহ্মোস আগেই করে এবং তার রেঞ্জ এবার 800 কিলোমিটার হয়েছে। অতএব চিন্তা করুন আমাদের যে দুই প্রতিবেশী রয়েছে তাদের মাথায় কতটা চিন্তা হয়ে গেছে। এই ছিল দুটি খবর। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।